নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 7:55। তো এখন আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে রামগড়োয়া, আর হোটেলের নাম হচ্ছে ব্লু ডায়মন্ড। তো আজকেই আমরা হয়তো বাড়ি পৌঁছে যেতে পারবো। দেখি, চেষ্টা করবো রাস্তার অবস্থা কেমন আছে না আছে সেই বুঝে ব্যবস্থা হবে। তো চলো বেরোনো যাক এখন হোটেল থেকে। প্রথম দিন একমাত্র শুধু ওই হাজিপুরে যখন ছিলাম তখন গ্রাউন্ড ফ্লোরে পেয়েছিলাম, বাকি রোজ মানে উপরে। আর এই লাগেজ তোলা আর নামানো। হোটেলটা ভালোই আছে সাজানো। এই দেখো গাড়ি একদম হোটেলের ভেতরেই পার্ক ছিল। এই যে দাদা গাড়ি বার করে নিয়েছে, আমার দেরি হয়ে গেল। দেখো রামগড়োয়ার মার্কেট, এই যে দোকান সকালে উঠে চা খেলাম। আর এই দেখো হোটেল ব্লু ডায়মন্ড ইন। চলে এবার ঝটপট বেরোই, কটা বাজবে দিয়ে জানি না। প্রথমে জামের মুখে বেরোনো যাবে। হ্যাঁ, ফাঁকা পেয়ে গেছি। কী হলো আবার দাদা, স্লো করে দিলে কেন? ও পেট্রোল পাম্প দেখতে পেয়েছে, পেট্রোল ভরতে হবে। পেট্রোল পাম্পটা খুব সুন্দরভাবে করা, এখনও তো পুরো কমপ্লিট হয়নি মনে হচ্ছে। পেট্রোলটা ভরিনি। 1053 টাকা হয়েছে আমার। 9.67 লিটার ধরেছে পেট্রোল। আর দাদা এবার ভরবে। পেট্রোল ভরিয়ে বেরিয়ে পড়লাম। ওই টোটাল 2200 টাকা লেগেছে দুজনের। আমার 1053 আর বাকি দাদার। তো এবার সেই ঝাড়খণ্ডে গিয়ে লাস্ট পেট্রোল ভরবো, ফুল ট্যাঙ্ক করে নেবো ঝাড়খণ্ডে গিয়ে। ঝাড়খণ্ডের দাম কম আছে, 100 টাকা, এখানে 109 টাকার প্রায়। জায়গাটা খুব সুন্দর। আর যা গরম লাগছে, জ্যাকেট পরে ওখানে দাঁড়িয়েছিলাম না, পুরো ঘেমে একদম চান হয়ে যাচ্ছিলাম। গাড়ি চালালে ঠিক আছে, দাঁড়ালেই মুশকিল। চৌরসিয়া মিট হাউস, এইখানে 120 টাকায় খাসির মাংস আর ভাত পাওয়া যায়। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই আসার সময় এর আগে, তো ওখানে বলেছিল যে ওইখানে কিন্তু খাবে না, ভুলো, ওখানে কোনো মাংসর কোনো ঠিক নেই। আমরা আসার সময় এখানে যখন পার হচ্ছিলাম রসলপাড়ার, তখন খিদেও পেয়েছিল খুব, কিন্তু ওই যে ওই লোকটা বলে দিয়েছিল যে না খাবে না এখানে, ওই জন্য আর আমার খাওয়ার রিস্ক নেই এখানে। একবার ওখানে গিয়ে ভানসার বানিয়ে তারপরে হোটেলে খাই। পিঁপড়া কোটি 36 কিমি, মধুবন 63 কিমি, হ্যাঁ, গান্ধী সংগ্রাম মতিহারি 19 কিমি। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা বন্ধ, এই জন্য এই ছোটো গলির রাস্তা দিয়ে যেতে হচ্ছে এখন। আগে গিয়ে আবার বড় রাস্তায় মিশবে হয়তো। যাই হোক, ছোটো একটা গ্রামও ঘোরা হয়ে যাচ্ছে। এইসব না হলে মজা আছে? দেখো এরকম জাম পাবে রেলগেটের মধ্যে, তবে না, আর এই জ্যাকেট পরে রোদ্দুরের মধ্যে, তবে তো পুরো মজাটা পাবে। ওহো, এইবার আরামটা আসবে পুরো। হ্যাঁ, বাহ, সুন্দর। হ্যাঁ দেখো, বিহারের অবস্থা খুব খারাপ। রোডের মধ্যে আপেল দেওয়া নেওয়া করছে মাঝখানে, গাড়ির মাঝখান দিয়ে। আর রাস্তা তো মানে বিহার আর নেপাল বলতে গেলে একই। ভালো রাস্তাও আছে, কিন্তু খারাপ রাস্তাও প্রচুর আছে বিহারে। ও এই দেখো, দেখতেই পাচ্ছ, সে মনে হচ্ছে নেপালের দৃশ্য মনে পড়ে দিচ্ছে বিহার। প্রচুর জোর খিদে পেয়েছে, খুঁজছি এখন কোথায় খাওয়া যায়। খাওয়ার জায়গা তো সেরকম পাচ্ছি না ওইখানে। ও বাবা, লুচি দেখলে ভয় আসছে। আর যে আমে ফেসেছি, খুব ভালো। হাত একদম সেট হয়ে রয়েছে নেপালের অফ রোড করে। জায়গা পেলেই বেরিয়ে যাব। কিন্তু এখানকার লোক আরও সেট। ওরে বাপ রে বাপ, মতিহারি বাজার ছিল, বাপ রে বাপ, রাস্তা পার করতে দম বেরিয়ে গেল পুরো। খিদে আরও জোর বেড়ে গেল। যাক, হোটেল পেয়েছি, দেখি কি খাবার পাওয়া যায়। অনেকগুলোই ধরে রয়েছে। বন্ধুরা দেখো, ভাত আর মটন নেওয়া গেছে 160 টাকা করে প্লেট। চলো খেয়ে তারপর তোমাদের বলছি কেমন টেস্ট হয়েছে। একদম গ্রেভি গ্রেভি মটন। মটন একদিনও খাই নাই, মানে হিন্দু হোটেল, এটা শিব ঠাকুরের ছবি রয়েছে বলে খাচ্ছি। সবাই বারণ করতে খাওয়ার নাই। ভালো টেস্ট, ভালো, দারুণ। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে তখন মেটে পেয়েছি, খেয়ে নি তারপর কথা হচ্ছে। গুপ্তা হোটেল, এখানেই খাবার খেলাম। হিন্দু হোটেল দেখলাম উল্টোপাল্টা মাংস দেবে না, ওই জন্য এখানে ঢুকেছিলাম। চলে এবার বেরোনো যাক। আর রোদ্রের তাপ দেখছো, ওরে বাপরে বাপ।
কিন্তু ম্যাপে যা দেখাচ্ছে আমার মনে হয় ভোর হয়ে যাবে আমার বাড়ি পৌঁছতে। এখন বাজে হচ্ছে 11:15। তা আমরা ঢুকেছিলাম প্রায় হোটেলে হয়তো 10টা 15 হবে ওই রকম টাইম। কিন্তু কী খেতাম আমরা, ভাবলাম যে সকালে ওই লুচি বা এই কচুরি বা কিছু খাওয়ার থেকে একবারে ভাত খেয়ে নেয় ভালো। এবার টানা চালানো যাবে, উল্টো পাল্টা খেয়ে পেট গন্ডগোল হলে রাস্তায় মুশকিল বাবা। ওহো বস, ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে দেখো, উড়ছে। একে দেখো, এর মজা লেগেছে, খালি একবার করে ওভারটেক করছে আর এসে পাশে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। হেলমেট তো নেই, কানে হেডফোন লাগিয়ে মানে মরবার জন্য একদম উঠে পড়ে লেগেছে। মুজফ্ফরপুর 60 কিমি, পাটনা 140 কিমি। আমরা ভাবছি পাটনা ঢুকবো না, প্রথমে মুজফ্ফরপুর যাই, তারপর ওখানে গিয়ে দেখবো একবার ম্যাপটা। কেন যে দোকানে খেলাম ওখানে লোকরা বললো পাটনা না ঢুকে বেগুসরাই হয়ে যেতে, তাহলে একটু নাকি সস্তা পড়বে আর জামও পাবো না। পাটনায় তো প্রচুর জাম পাবো হয়তো। এই দেখো একটা টোল প্লাজা ক্রস করলাম এখন, আর দাঁড়ানোর সময় নেই, সোজা বেরিয়ে যেতে হবে, এখন চালিয়ে যেতে হবে শুধু। এ আবার কি হলো দেখো, রোদ্দুর রয়েছে পুরো, দিকে বৃষ্টিও পড়ছে, গোপুরটা হাত দিয়ে ওপর দিয়ে ঢেকে রেখেছি। আজব ব্যাপার তো, ভিজে যাবে গোপুরটা। দেখো জোর একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আমরা এই একটা ধাবা মতো ইয়েতে দাঁড়িয়ে পড়লাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেছে আর বেরিয়ে পড়লাম। কেন বসে থাকলে তো হবেই না, অনেক রাস্তা, কখন পৌঁছাবো জানি না। আর এই বৃষ্টির জন্য রাস্তা পুরো ভিজে গেছে, জোরে চালানো যাবে না, আস্তে আস্তে চালাতে হবে। হ্যাঁ बोलो जोर से। हाँ ओ लिखाई पढ़ाई चल रहा है, करो। এই দেখো বেরিয়েছি 5 মিনিটও হয়নি ওখান থেকে, আবার বৃষ্টি, আবার দাঁড়িয়ে পড়েছে এই দোকানে, ওই যে বাবুর দোকান। মুজফ্ফরপুর পেরিয়ে গেলাম, কিন্তু আগে আসার সময় আমরা যা ঘুরিয়েছি রাস্তায় সেটা যাতে ঘুরতে না হয় ওই জন্য লোককে জিজ্ঞেস করে নিলাম একটু। ওই দাদা ওখানে দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাইনি। ওই আর এরা দেখছে চা নিয়ে পার হচ্ছে রাস্তা, তো কোনো গাড়ি ফাড়ি দেখার নেই। দেখি এই রাস্তাটা যদি শর্ট হয় তো ভালো, আর যদি আবার ওর থেকে বেশি ঘোরায় তাহলে তো আরও মুশকিল। পাটনা 80 কিমি এখান থেকে, ছাপড়া 75, মুসুরি ঘাটারি 55 আর বড়মুনি 107। জানি না কোন রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে কি ভুল আছে। আবার একটা টোলগেট আসতে চলেছে, আমরা এখান থেকে বড়মুনির দিকে যাচ্ছি। বড়মুনির থেকে দেখলাম ম্যাপে দুদিকে দুটো রাস্তা যাচ্ছে, তা আগে বড়মুনি পৌঁছাই, তারপর দেখবো গিয়ে কোন রাস্তাটা যাওয়া যায় না যায়, আর লোকাল লোকদেরও জিজ্ঞেস করবো ওখানে। এই যে টোলগেট, কোন জায়গা এটা? ওই বড়মুনির আগে হবে কোনো জায়গা, জায়গার নাম জানি না। এখন দুপুর 1:50 বাজে, আর ওয়েদারটা দেখো কেমন লাগছে। 2-3 তো বৃষ্টি পেলামই, মনে হয় জোরে ঝেপে আসবে না কোথাও হচ্ছে, পুরো কালো হয়ে রয়েছে। দেখো কত জোর ঝড় হয়েছে, গাছ পড়ে গেছে, মানে ভাগ্যিস কোনো মানুষের ক্ষতি হয়নি, একদম পুরো রাস্তার মধ্যেই। ও ঝড় দিচ্ছে, হাওয়া দিচ্ছে ভালোই। আরে ওদের ঢুকিয়ে দিল, ওর কত জলদি দেখো, ওদিক দিয়ে এসে ঢুকিয়ে দিল, দেখো গাড়ির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে যাবে। সব এক ড্রাইভার এখানে, দেখে নাও রাইডার সব রাইডারদের ছুটি করে দেবে। দেখো ওকে ফলো করে আমি যাচ্ছি এই জন্য। হ্যাঁ চলো বাবা, দেখো কত জোর হাওয়া দিচ্ছে, ভয় লাগছে গাড়ি চালাতে। 50-এর ওপর গাড়ি উঠলেই মনে হচ্ছে না হিলিয়ে দিচ্ছে, এত জোর ঝড় দিচ্ছে। কী করবো, আমাদের তো যেতে হবেই, উপায় নেই। ঝড় হোক আর বৃষ্টি হোক, বৃষ্টি হলে থামতে হবে, উপায় নাহলে আবার গোপ্রোটা ঢোকাতে হবে। আর বৃষ্টি বলতে বলতে চলে এলো, গোপ্রোটা ঢুকিয়ে দিই, আর কোনো উপায় নেই, না গোপ্রোটা ভিজে যাবে। দেখো কত জোর বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে আর মনে হচ্ছে যে বাড়ি যাওয়া হবে না, হয়তো ওই কালকেই পৌঁছবো। আর এখানে দাঁড়িয়েছি দেখো কোন জায়গায়, একটা নার্সারি। দেখো সব শাড়ি দিয়ে টপ সাজানো আছে এখানে। এই যে দুজন এরা কাজ করছিল ওখানে, বৃষ্টির জন্য এখানে এসে দাঁড়িয়েছে। যাক বৃষ্টিতে ভিজতে হলো না, সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে গেছি একটা, এই বিরাট ভাগ্য ভালো। এই নার্সারির ভেতরে এসেছিলাম,
এখানে দাদাকে বললাম যে একটু জল খাওয়াতে, জল খেলাম এখান থেকে। ওই যে দূরে দুই দাদা দেখছে গাছ, এখান থেকে দেখো সব নার্সারির ভেতরে গাছ রয়েছে। এখনও বৃষ্টি কমেনি, বৃষ্টি আবার কমলে বেরোবো আবার। 2:15-20 হবে যখন বৃষ্টি শুরু হয়েছিল, গোপ্রোটা খুলে রেখেছিলাম লাস্ট। তো এখন বাইরে 4:52, এতক্ষণ ধরে বৃষ্টিই পড়ছিল। মানে কোনো জায়গায় বেশি হচ্ছে আবার দাঁড়াচ্ছি, আবার কোনো জায়গায় কম হচ্ছে তো একটু এগোচ্ছি, এরমভাবে চলছিল। তো এই জায়গাটা দেখো পুরো শুকনো, মানে এখানে হয়তো বৃষ্টি হয়নি, আর হলেও হয়তো অল্প অল্প কিছু বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন আবার লাগালাম গোপ্রোটা। এখন এখান থেকে যেতে হবে রাজেন্দ্র পুল। রাজেন্দ্র পুল থেকে পেরিয়ে তারপর আবার আগে যেতে হবে লক্ষ্মীসরাই বলে একটা জায়গা আছে, লক্ষ্মীসরাই হয়ে গিরিডি হয়ে তারপর আমরা যাব। তো এখনও গুগল ম্যাপ যা দেখাচ্ছে ওই 330 কিলোমিটারের মতো বাকি আছে। দেখা যাক কত টাইম লাগে। মানে 330 কিলোমিটার দুর্গাপুর, তারপর আমাকে আবার আরও যেতে হবে 150 কিলোমিটার। দেখো, নাহলে এখানে যে পুকুর রয়েছে যাওয়া যেত না। এদিকে একটা সুন্দর বজরংবলীর মন্দির রয়েছে, আর দেখো যে অবস্থা। ও এলাকার ছেলেবেলা দিক দিয়ে নিয়ে এলো বলে তাই, নাহলে আমরা ভাবছিলাম কোথা দিয়ে যাবো। তো পুরো রাস্তাটাই এরকম, পুরোই পুকুরে পুকুর। বাহ, দেখিস বাবা, দেখো কত জল, পুরো রাস্তাটা ভর্তি একদম। এই দেখো, এইটা হচ্ছে রাজেন্দ্র সেতু, আর ওইদিকে মনে হচ্ছে আর একটা ব্রিজ তৈরি হওয়ার কাজ চলছে। লক্ষ্মীসরাই 19 কিলোমিটার বাকি আছে এদিক দিয়ে। এইবার রাস্তা পেয়েছি বন্ধুরা, কিন্তু এগুলো যা চালাচ্ছে না সব, মানে ভালো মতো চালানো যাবে না গাড়ি, আর অন্ধকারও হয়ে আসছে। এখন যেতে হবে জামুই, জামুই থেকে তারপরে বোধহয় ভালো রাস্তা পাওয়া যাবে, হাইওয়ে। ও সামনে লাগছে দেখো, মানে দুটো গাছ একসঙ্গে মিলে গেছে। এই অন্ধকার হয়ে গেছে, আর ভিডিওতে সেরকম কিছু আসবে না। এটা কি পুল দেখো, আমার জানা নেই, কিন্তু এখান থেকে দারুণ লাগছে। এই দাদা চলে গেল। এখন জামুই যাচ্ছি, জামুই থেকে এবার যাব গিরিডি, তারপর ধানবাদ হয়ে আসানসোল হয়ে দুর্গাপুর। আবার দেখো বৃষ্টি চালু হয়ে গেল এখানে, মানে এক এক জায়গায় এক এক রকম ওয়েদার। এখানে আবার বৃষ্টি চালু হয়ে গেছে, আর অন্ধকারও হয়ে গেছে। গোপ্রোটা আবার ঢুকিয়ে রাখতে হবে। দেখো, কাকা বলবে না জেঠু বলবে না দাদু বলবে, কেমন চেপেছে, খচ্চর না গাধা না ঘোড়া জানি না, হবে কিছু একটা। আমি গোপ্রোটা খুলে রাখি, নাহলে ভিজে যাবে, বৃষ্টি পড়ছে। কালকে রাত্রির 11টার সময় পৌঁছেছি হোটেলে, তো তারপর আর ভিডিও করতে পারিনি। আর হোটেল সব বন্ধ ছিল, আশেপাশে কোনো খাবার দাবারও পাইনি, না খেয়ে জল খেয়ে আমরা দুজন মিলে ঘুমিয়েছি। তো দেখো একবার তোমার হোটেলটা, এই যে দাদা রয়েছে সব পরিষ্কার করছে। এই দেখো হোটেলটা, ওপরটা সিলিংটা। এখন আমরা রয়েছি গিরিডিতে। তো এই হোটেলটা ভাড়া নিয়েছে 800 টাকা শুধু রাতটুকুর জন্য। এখন আমরা আবার বেরিয়ে যাব। কালকে বৃষ্টি বাদলের জন্য তো বেশি দূর ভেবেছিলাম বাড়ি চলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারলাম না বৃষ্টি বাদলের জন্য, বেশি চালাতে পারলাম না। আর আমাদের রাস্তা ঘুরিয়ে নিয়ে এসছে, মানে আমরা হাইওয়ে পাইনি, এখনও অবধি হাইওয়ে পাইনি। তো যাওয়ার সময় যে দূর থেকে পাহাড়গুলো দেখছিলাম ঝাড়খণ্ডের, ওই পাহাড়ের মধ্যে আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে যাব এখন। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।